এটা হাইড পার্ক, লন্ডনের একটি বিখ্যাত পার্ক। এই পার্ক থেকে আমি সিটি সাইট সিইং বাসের মাধ্যমে যাত্রা শুরু করলাম। লন্ডনে বিভিন্ন রকম বাস সার্ভিস আছে পুরো লন্ডন শহরটি দেখার জন্য। বেশ কিছু কোম্পানির বাস, যে কোনো একটি আপনি অ্যাভেইল করে পুরা লন্ডন শহরের দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করতে পারবেন, ইচ্ছা মতো নামতে পারবেন, ছবি তুলতে পারবেন এবং আবারও সেই বাসে উঠে আপনি চলে আসতে পারবেন। এগুলো 12 থেকে 15 মিনিট পর পর এক একটা বাস ছাড়ে, সুতরাং আপনি কোনো জায়গায় নামলে ওখানে ছবি টবি তুলে 12 থেকে 15 মিনিট পর আপনি আরেকটা বাসের দেখা পাবেন। সেই বাসে কিন্তু আপনি আগের টিকিট দেখে উঠতে পারবেন, অথবা চাইলে আপনি আধা ঘন্টা 1 ঘন্টা যতক্ষণ খুশি সময় নেন সেই একই টিকিট দিয়ে এর পরবর্তী যে বাসগুলো আসবে সেগুলোতে আপনি উঠতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখনও কিন্তু হাইড পার্ক শেষ হয়নি। হাইড পার্ক একটি বিশাল পার্ক লন্ডনের, এবং এখানে বিভিন্ন রকম সভা সমাবেশ, কনসার্ট ইত্যাদি আয়োজন করা হয়ে থাকে সারা বছর। এখনো আমরা পার্ক পার হয়ে যাইনি, চলছে হাইড পার্ক। এই যে লন্ডনের বিখ্যাত টেলিফোন বুথ লাল রঙের। হাইড পার্কের পরে যে মোড়টা, এই মোড়ের রাস্তার ওই পাশে এই স্থানটির নাম হচ্ছে মার্বেল আর্চ। এই যে মার্বেল আর্চের জায়গাটি। হাইড পার্ক এবং মার্বেল আর্চ ভ্রমণ শেষে আমরা ছুটে চলেছি নতুন কোনো গন্তব্যে। চলুন দেখা যাক। আমরা এখন অক্সফোর্ড স্ট্রিটে। এই রাস্তায় বেশ কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার রয়েছে দেখার মতো। যেমন সামনে যে গ্রসভেনর হাউস, দ্য গ্রেট রুম, বল রুম ইত্যাদি। লন্ডন হিলটন অন পার্ক লেন এটি একটি বিখ্যাত হোটেল যা 28 তলা উঁচু, এবং এখান থেকে হাইড পার্কটি দেখা যায়। মোট 453টা রুম এবং 56টি স্যুট রয়েছে এই হোটেলে। এই স্থানটির নাম হচ্ছে পিকাডিলি সার্কাস, এবং এর এক প্রান্তে রয়েছে শ্যাফটসবুরি মেমোরিয়াল ফাউন্টেন, যেটাকে আসলে ইরোস নামে পরিচিত। এই যে এটি সেই ফাউন্টেন। আপনারা দেখতে পাচ্ছেন পিকাডিলি সার্কাস। এই পিকাডিলি সার্কাস হতে বেশ কিছু রোড চলে গেছে বিভিন্ন দিকে, এবং আমরা এখন যে রোডে প্রবেশ করব সেটার নাম হচ্ছে কভেন্ট্রি স্ট্রিট। এই যে এটি হলো কভেন্ট্রি স্ট্রিট। এখন আমরা যেখান দিয়ে যাচ্ছি এটিকে বলা হে মার্কেট। এই মার্কেটে বিভিন্ন রকম এন্টারটেনমেন্টের উপকরণ রয়েছে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন এম্পায়ার সিনেমা। এরকম বেশ কিছু এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি এখানে গড়ে উঠেছে। সামনে যে গম্বুজ বিশিষ্ট বিল্ডিংটি দেখা যাচ্ছে তার নাম হচ্ছে এমবাসি অফ কাজাখস্তান, যা কাজাখস্তান হাউস নামে পরিচিত। ঠিক একইভাবে সামনে কানাডার পতাকা বিশিষ্ট কানাডিয়ান এমবাসি কিন্তু আমাদের চোখে পড়ছে। কানাডিয়ান এমবাসির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় সামনে দেখতে পাচ্ছি বিখ্যাত ট্রাফালগার স্কয়ার। একটু পরেই আমরা প্রবেশ করব, এবং প্রবেশ করে গেলাম ট্রাফালগার স্কয়ারে। এখানে অনেক রকম ঝর্ণার দেখা মেলে। খুবই পপুলার একটি ডেস্টিনেশন ভ্রমণকারীদের জন্য, এবং এটি লন্ডনের একটি আইকনিক স্থান ট্রাফালগার স্কয়ার। এই রোডে ডান দিকে দেখতে পাচ্ছি ট্রাফালগার থিয়েটার।
ডাউনিং স্ট্রিটের শেষ প্রান্তে অবস্থিত এই মনুমেন্টটি একটি ইন্টারেস্টিং মনুমেন্ট, যার নাম হচ্ছে দ্য ওম্যান অফ ওয়ার্ল্ড ওয়ার টু। এখানে 17টি বিভিন্ন ইউনিফর্ম পরা মহিলাদের প্রতীক তৈরি করা হয়েছে যখন উইনস্টন চার্চিলের ডাকে বিভিন্ন পেশার মহিলারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অবদান রাখতে শুরু করেছিল। কেউ নার্স, কেউ সৈনিক, কেউ হয়তো ঝালাইকারক ইত্যাদি। আমরা পার্লামেন্ট স্কোয়ারে প্রবেশ করেছি এবং সামনে একটু পরেই এই যে এটি কিন্তু সুপ্রিম কোর্ট অফ ইউনাইটেড কিংডম। এখন দেখতে পাচ্ছি লন্ডনের আরেকটি আইকনিক স্থাপনা বিগ বেন। এটির আসল নাম আসলে এলিজাবেথ টাওয়ার, আর এই টাওয়ারের উপরে ঘড়িটাই হচ্ছে বিগ বেন। একটু পর আমরা টেমস নদীর উপর ব্রিজ দিয়ে গমন করব। তার আগে এই যে স্কাল্পচারটি, এর নাম হচ্ছে বৌডিকা অ্যান্ড হার ডটার্স। নিশ্চয় এটার কোনো হিস্ট্রি রয়েছে যা উৎসুক পাঠককে আগ্রহী করতে পারে। এবং এই টেমস নদীর উপর দিয়ে যাওয়ার সময় ওই পাশে যে গোল বা চক্রাকার যে স্থাপনা, এটাকে বলা হয় লন্ডন আই। এই লন্ডন আইয়ের উপরে আপনি চড়তে পারেন এবং চড়ে আপনি আশেপাশে প্রায় 48 মাইল পর্যন্ত লন্ডন শহর দেখতে পারবেন যদি আকাশ ক্লিয়ার থাকে। আর যে ব্রিজটা দিয়ে আমরা গমন করছি তার নাম হচ্ছে ওয়েস্টমিনিস্টার ব্রিজ। সামনে ডান দিকে ন্যাশনাল হেলথ সার্ভিস তথা একটি সরকারি হাসপাতাল দেখা যাচ্ছে, সেন্ট থমাস হসপিটাল। আবারও দেখতে পাচ্ছেন লন্ডন আই, একেবারে কাছ থেকে ক্লোজ ভিউ, খুবই চমৎকার একটি দৃশ্য। সামনে দেখা যাচ্ছে লন্ডনের মেট্রো রেল। সামনে দেখা যাচ্ছে আরো একটা কোম্পানির লন্ডন ঘোরার বাস এবং একজন গাইড হয়তো টুরিস্টদের ব্রিফ করছে কোনো বিষয়ে। এটি হচ্ছে সাউথ ব্যাংক সেন্টার ফুড মার্কেট। এখানে স্ট্রিট ফুডের ব্যাপক সমারোহ। এটি হচ্ছে BFI ম্যাক্স মুভি থিয়েটার, যা ব্রিটেনের সবচেয়ে বড় সিনেমা স্ক্রিন। এখানে 3D বিভিন্ন ছবি, সিনেমা শো করা হয়। আমরা আবারও টেমস নদী পার হচ্ছি অন্য একটি ব্রিজের ওপর দিয়ে। টেমস নদীর উপরে আসলে একাধিক ব্রিজ রয়েছে। এখন যেটি দিয়ে যাচ্ছি এটি হচ্ছে সেন্ট্রাল লন্ডনের স্ট্র্যান্ড স্ট্রিট।
সামনের বিল্ডিংটির নাম হচ্ছে 190 স্ট্র্যান্ড, যা একটি মাল্টিপারপাস বিল্ডিং। এটি হচ্ছে রয়্যাল কোর্ট অফ জাস্টিস। সামনে যে মূর্তিটি দেখা যাচ্ছে এটি একটি ড্রাগন মূর্তি, যার নাম টেম্পল বার। এটি সিটি অফ ওয়েস্টমিনিস্টারের বাউন্ডারি। এই টেম্পল বার পার হয়েই আমরা প্রবেশ করলাম সিটি অফ লন্ডনে, এবং সিটি অফ লন্ডনে প্রবেশ করে এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে ফ্লিট স্ট্রিট। ফ্লিট স্ট্রিট পার হয়ে এই যে জাংশন, এটাকে বলা হয় লুডাগেট সার্কাস। লুডাগেট সার্কাস পার হয়ে এই স্ট্রিটটির নাম হচ্ছে লুডাগেট হিল। এই মূর্তিটি হচ্ছে কুইন অ্যানির মূর্তি, যা কেন্ডারডাইন আর্ট গ্যালারির সামনে অবস্থিত। আমরা এখন যে ব্রিজে উঠলাম এটার নাম হচ্ছে লন্ডন ব্রিজ। লন্ডনের থেমস নদীর উপর বিভিন্ন রকম ব্রিজ রয়েছে, বেশ কিছু ব্রিজকে একসাথে লন্ডন ব্রিজ বলে। এই লন্ডন ব্রিজটি থেকে আমরা ওই পাশে যে ব্রিজটি দেখতে পাচ্ছি টাওয়ারের মতো, ওইটার নাম হচ্ছে টাওয়ার ব্রিজ। সো এই পাশে আমি আছি লন্ডন ব্রিজে, এবং ওই পাশে দেখা যাচ্ছে টাওয়ার ব্রিজ, যা লন্ডনের একটি আইকনিক স্থাপনা। লন্ডন ব্রিজ থেকে আশেপাশে সুন্দর দালান কোঠা বিশিষ্ট যে স্ট্রিটে প্রবেশ করলাম, এর নাম হচ্ছে টুলি স্ট্রিট। এখানে ম্যাকডোনাল্ডের একটি ব্রাঞ্চ রয়েছে, ডান পাশে দেখতে পেলেন। টুলি স্ট্রিটের ডান দিকের এই নীল বিল্ডিংটির নাম দি শিপরাইটস আর্ম। এটি এক ধরনের পাব বা মদের বার বলতে পারেন। সামনে দেখতে পাচ্ছেন টাওয়ার ব্রিজ। কিছুক্ষণের মধ্যেই আমরা কিন্তু টাওয়ার ব্রিজে প্রবেশ করতে যাচ্ছি। এই টাওয়ার ব্রিজের নিচের অংশ কিন্তু খুলে যেতে পারে এবং উপরে উঠে যেতে পারে, তখন এর নিচ দিয়ে শিপ পার হয়ে যেতে পারে। টাওয়ার ব্রিজটি মোট 240 মিটার লম্বা, এবং এটি নির্মাণ কাজ শেষ হয় 1894 সালে। সত্যি অপূর্ব সুন্দর এই টাওয়ার ব্রিজ। টাওয়ার ব্রিজ পার হয়েই একটু পরেই এই স্থান থেকে লন্ডন টেমস নদী রিভার ক্রুজে অংশ নেওয়া যাবে। সামনে যে ত্রিভুজাকৃতির বিল্ডিংটি দেখা যাচ্ছে এটা নাম্বার 1 পোল্ট্রি নামে পরিচিত। এটি একটি অফিস বিল্ডিং, এর রুফটপে একটি রেস্টুরেন্ট রয়েছে। এই বিল্ডিংটি সিটি অফ লন্ডনের ম্যাজিস্ট্রেট কোর্ট। আবার চোখে পড়ছে লন্ডন আই। ডানে এটি মিনিস্ট্রি অফ ডিফেন্সের অফিস। এবং এই অফিসের পরেই চোখে পড়ল লন্ডন মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টার স্কটল্যান্ড ইয়ার্ড। ঘুরতে ঘুরতে আবারও চলে এলাম বিগ বেনের পাশে।
বিগ বেন সংলগ্ন এই বিল্ডিংটি প্যালেস অফ ওয়েস্টমিনিস্টার, যা লন্ডনের পার্লামেন্ট হিসেবে ব্যবহৃত হয়। প্যালেস অফ ওয়েস্টমিনিস্টার সংলগ্ন এই স্থানটির নাম পার্লামেন্ট স্কোয়ার। এখানে একটি চার্চ দেখা যায় যার নাম সেন্ট মার্গারেটস চার্চ। এই গোল্ডেন বা সোনালী রঙের বিল্ডিংটি একটি পাব যার নাম দি আলবার্ট পাব। তো এই ছিল আমার লন্ডন ঘোরাঘুরি নিয়ে সংক্ষিপ্ত ভিডিও। আশা করি বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা আপনাদের দেখাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।